হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে ওগো রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে যার কদম এ জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ। জোরে বলুন যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন রাগ হয়নি তো? নবীর রওজা দেখলে কি হবে? জান্নাতে হকদার হবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার আল্লাহর হাবিব বলেন আমার রওজা যে জিয়ারত করেছে আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব। জোরে বলেন। হাজী সাহেব আসেননি? আসেন। মহাব্বতী মানুষ আরো অনেক হাদি থাকতে পারেন নিচে। যুবক সোনামানিক আমার খেয়াল করুন, নবী আমার বললেন দুটিকে আঁকড়ে ধরো বাবা। এখন নবুয়াতে নবী, রিসালাতে রাসূল। আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ নবুয়ত নবী দিয়ে শেষ করেছেন, কিন্তু বেলায়াত আল্লাহ স্টার্ট করেছেন। যে খবরটা আমার নবী গাদিরে খুমে দিয়েছেন। যুবকরে আমার আপনার নবী 1,24,000 সাহাবী রাসূলদের মাঝে আপনার কিনে করে ফালু ফুলু করতেছেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন, ডেকে উটের হাওদার উপরে নিলেন, নেওয়ার পরে এমনি করে হাত ধরলেন আর বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের বন্ধু। ওই গাদিরে খুমে সর্বপ্রথম যিনি তাসলিম করেছিলেন তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক তুমি ওলি আল্লাহ খুঁজে পাও না। আল্লাহ পাক বেলায়াতের আয়াত কোরআন শরীফে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত দিয়েছেন। এখন আল্লাহ পাক বেলায়াতের আয়াত দিয়েছেন, এই বেলায়াতে আল্লাহর ওলি হবে। যুবকরে আমার যত ওলি আল্লাহ আসবে বেলায়াত হয়ে ওলি হবে। এখন অনেক কথা বলতে গেলে বুঝাতে হয়। আব্বা আমার রাসূলে পাকের সাহাবী তো অনেক, 4 জন সাহাবী শ্রেষ্ঠ। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নুরাইন, আলী কারামাল্লাহ ওয়াজহুল নাকি বলেন? 4 জন তো। এর মধ্যে 2 জন সাহাবী থেকে তরিকত এসেছে। মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহ ওয়াজহুল থেকে, আর খাসুল খাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী পাক থেকে সিদ্দিক হয়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত এসেছে। জোরে বলে, আরো জোরে বলুন। তরিকতের শাখা প্রশাখা অনেক। আপনি তো শুধু জেনে রেখেছেন কাদরিয়া। এই কাদরিয়া তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা গৌসে পাক।
গাউসে পাক মানে বোঝেন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাসান হোসাইনি আওলাদ। 2 নাম্বার তরিকত চিশতিয়া, এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা গরিব নওয়াজ। 3 নাম্বার তরিকত সোহরাওয়ার্দিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, তিনি আওলাদে রাসূল। জোরে বলুন। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, এই তরিকতে 2 জন ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম হলো মুজাদ্দিদ আল ফেসানি খাজা শেখ আহমদ সির হিন্দি, পাঞ্জাবের সরজমিনে শুয়ে আছেন। বাবা আরো তরিকতে কালান্দারিয়া একটা তরিকত, মাদারিয়া একটা তরিকত, সাবিরি একটা তরিকত, ওয়ারসি একটি তরিকত, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি, সব আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতের শাখা প্রশাখা। আপনি শুধু এইগুলোই জেনে রেখেছেন আর জানেন না। যুবক, এখন ওলি আল্লাহ কোথা থেকে আসবে তাও নবী বলছেন। আমি নবী চলে যাওয়ার পরে কুরাইশ বংশ থেকে 12টা ইমাম হবে। কয়টা হবে? 12 জন কুরাইশ বংশ হবে। একজনের নাম হযরত আলী কারামাল্লাহুল কারীম, 2 নম্বরের নাম হযরত ইমাম হাসান মুজতাবা, 3 নম্বরের নাম হযরত ইমাম হুসাইন মুজতাবা, 4 নম্বর ইমামের নাম ইমাম জয়নুল আবেদিন। জোরে বলুন। 5 নম্বর ইমামের নাম ইমাম মুহাম্মদ বাকির, 6 নম্বর ইমামের নাম ইমাম জাফর সাদিক। জোরে বলুন। আমি আমিনুদ্দিন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলানা পাকের আওলাদ, তার সঙ্গে নিসবত হয়েছে। জোরে বলুন। তরিকতকে জানো, ইসলামটাকে বোঝো। ও আমার সোনা মানিকেরা, তাহলে কজন ইমামের নাম বলা হলো? 6টা। 6 জন ইমাম জাফর সাদিক। বাবাজি আমার 7 নম্বরে ইমাম আলী রাজা, হে বাবাজি আমার 8 নম্বরে ইমাম মুসা কাজিম, 9 নম্বরে ইমাম তাকি আলী, 10 নম্বরে ইমাম নাকি আলী, 11 নম্বরে ইমাম হাসান আসকারি, 12 নম্বরে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এ যুবকেরা, যদি আল্লাহ পাক কখনো মদিনাতুল মুনাওয়ারাকে আপনাই নিয়ে যায়, আমি আমিনুদ্দিন নিজের চোখে দেখে এসেছি মসজিদ নববীর খুঁটির গায়ে লেখা এই 12 জন ইমামের নাম। আল্লাহ পাক যদি আপনাদের কখনো আজমিরে নিয়ে যায়, আজমিরের গেটের কাছে দেখবেন এই 12 জন ইমামের নাম লেখা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আপনি যাকে পীর বলবেন, এই বেলায়াত প্রাপ্ত পীর যেখানে যাক না কেন, তার সেই যদি এই 12 ইমামের সঙ্গে গিয়ে যেভাবে হোক না মেলে, মনে করতে হবে ডুপ্লিকেট। এবার আপনাদের বলবো, ওলি হলো 2 রকম। কয় রকম? ডুপ্লিকেট ওলির কথা আগে বলি। এই ডুপ্লিকেট ওলিটাকে আপনাদের আমাদের সামনে এনে নবী ওলির দুশমনেরা আমাদের কাছে বলে আল্লাহ কোরআনে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে হবে না। তাহলে ওরা যে আয়াতটা দেয় ওইটা আগে বলি নাকি? বলে ওলি আল্লাহর কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন, বলে না? এই বলে কি বলে না? এ কথা শোনেননি যে ওলি আবার কি করবে? এ কথা বলে। তাহলে ওদেরটাই আগে বলি, যারা ওলির দুশমন। শুনুন, সূরা আল আরাফ 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 7 নাম্বার, আয়াত নাম্বার 3। এখানে এক ওলির কথা আছে। এই ওলি বাবা, এটা হলো ডুপ্লিকেট ওলি। এবার যেটা আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون
হলো ডুপ্লিকেট ওলি। এই আয়াতটা আউলিয়া এটা রাখেন। এবার হক আউলিয়া সঠিক কোরআন মাজিদের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। এর মধ্যে ওয়াহাবিরা চুরি করে কোথায় সেটাই ধরা পড়ে। ওরা আমাদের মাঝে সাধারণ মুসলমানের মধ্যে যে বীজ বপন করে সেটা কি, এটা শোনে। এই যে প্রথম যে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত পড়েছি, এই আয়াতটা দেখেন, আউলিয়া শব্দ আছে, কিন্তু আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। আমি আবার পড়ছি, খেয়াল করেন, মিন দুনিহি আউলিয়া আউলিয়া শব্দের পর আল্লাহ শব্দ পেয়েছেন, তার অর্থ মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, যারা শয়তানের বন্ধু, তাদের ইত্তেবা করো না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আর এটাই আমাদের কাছে এনে সাধারণ মানুষকে বলে, দেখো আল্লাহ কোরআনে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে নিষেধ করেছে। এবার আসুন হক আউলিয়া। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে কিনা দেখবেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আউলিয়ার পরে আল্লাহ আছে না? বুঝতে পারেননি নাকি? আলা ইন্না আউলিয়া আল্লাহ আছে না? আর ওখানে কি আছে? মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তাহলে ওখানে আউলিয়ার পরে আল্লাহ নাই, মানে ওটা দুনিয়ার বন্ধু, শয়তানের বন্ধু, আর এখানে হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার অর্ডার আল্লাহর আছে। বলছে ওলি আল্লাহ কোথায় যাবে তার ঠিক নাই, বলে না অনেক, এই বলে কি না? আল্লাহ বলছেন আলা, খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলে। আল্লাহ বলছেন ভয় নাই, চিন্তা নাই, আর মোল্লা বলছে তাদের কি হবে তাই ঠিক নাই। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলেন। এখন যদি শয়তানের বন্ধুকে এনে আল্লাহর বন্ধুর কাছে ফিট করে আমাদের যেতে নিষেধ করে, তাহলে কি আমরা তাদের কথা নেব? আম গাছের ছাল যদি জাম গাছে লাগিয়ে বলে ওলি আল্লাহর, ওলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু ওখানে চুরি করছে যে আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু, এটা ক্লিয়ার করে সমাজে বলছে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহ ধরা মানা স্বয়ং আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আই ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তলব করো। জোরে
অকুনু মা'আস সাদিকিন, অপর জায়গায় আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলুন। তাহলে ওলি আল্লাহর কাছে যেতে হবে না? কথা বোঝেননি? তাহলে নবুয়াতে নবী, বেলায়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বুঝেছেন? আপনার পীর ফুরফুরায় হয় আপনি যান। দেখেন বসিরহাট আল্লামা হুজুর তার কিতাব তরিকতে দর্পণে লিখেছেন, অন্য অন্য তরিকতের শেষ সবক যেখানে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার শুরু সবক সেখানে। জোরে বলেন। এবার আরো একটা কথা আপনাদের ব্রেনে ঢুকাই, আপনারা কখনো জিকিরের মজলিসে বসেছেন? জিকিরের মজলিসে জিকিরে কি বলেন? যিনি জিকির করেন তিনি বলেন, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, আমার পীর সাহেবের কলবের ওসিলায় আমার কলবে চার তরিকা সবক আসুক অথবা জারি হোক। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন, করেন না? এই করেন কিনা? হ্যাঁ না বলেন। তার মানে কি? চার তরিকার সবক নিচ্ছেন যখন চার তরিকার, আর বাইরে বেরিয়ে বলতেছেন আমরা এই আর কিছু মানি না, তার মানে চোর। আপনার কথা হওয়া উচিত ছিল যে সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আপনার কথা হওয়া উচিত ছিল সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। তো আপনার পীর আপনার জন্য মোবারক, কিন্তু আপনি আর একজনের পীরকে গালি দেওয়ার অধিকার কোন তরিকত দেয়নি। আর যখনই আপনি গালি দিলেন তরিকতের কোন ফায়েদ আপনি পাবেন না। আরো একটা জিনিস আপনাদের বলি, এটি মোবাইল, এর চারটি কোণা আছে না নাই? উপায়টা হলো যাবার, আল্লাহ ও নবী পাওয়ার। একটা কোণার নাম কাদরিয়া, আর একটা কোণার নাম চিস্তিয়া, আর একটা কোণার নাম সোহরাওয়ার্দিয়া, আর একটা কোণার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। যেই আপনি একটা কোণা দিয়ে ঢুকলেন মোবাইল পেলেন, চার তরিকারই মানুষ আপনি হয়ে গেলেন। তাহলে আপনি যখন চার তরিকারই নিসবত আপনার মধ্যে আছে, তো আর এক পীর ভাইকে দিয়ে দেখে মুখ শিটকানো, মুখ বেঁকানো, টেরা নজরে দেখা, এটা কখনো আউলিয়াদের মুরিদদের হালাত হতে পারে না। এ মুরিদ নামে ভণ্ডদের হালাত হতে পারে, কিন্তু মুরিদের হালাত হতে। শোনেন, আমার এই তরিকত, আমি যে তরিকতে বায়াত, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে কাদেরিয়া তরিকার ফায়েজ, চিশতিয়া তরিকার ফায়েজ, সোহরাওয়ার্দিয়া তরিকার ফায়েজ, সমস্ত তরিকার ফায়েজ এক জায়গায় এসে জড়ো হয়েছে, যে ইমামের নাম ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি। ইনি 1000 বছরের মুজাদ্দিদ। ওখান থেকে ওনার 14তম আওলাদ শাহ মহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লি জামে মসজিদ থেকে 1 নাম্বার গেট হয়ে চিতলি কবরস্থানে যার মাজারে মুকাদ্দাসা, যিনি যার পরদাদা মির্জা মাজহারে জানে জানা। আপনি ইসলামের ইতিহাসকে উঠিয়ে দেখুন, মির্জা মাজহারে জানে জানা হুজুর সর্বপ্রথম পৃথিবীর জমিনে জিহাদ করেছিলেন, এবং শিয়ার দল, এই শিয়ারা তাকে ছুরি মেরে শহীদ করেছিল। আমরা শিয়াদের সঙ্গে এক নই, আমরা হলাম সুন্নি। এখন শিয়ারা আলী আলী করে বলে আমরা করব না, এটা নয় বাবা। ওই মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলী থেকে হযরত গাউসুল আজম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনারই খলিফা শালিমুদ্দিন নকশবন্দি ওয়া হরি রহমাতুল্লাহ আলাইহি, যে দরবারের আদনা গোলাম আমি গুনাহগার। খেয়াল করবেন, তাই বলে এটা মনে করবেন না যে আমরা ফুরফুরার দাদা হুজুরকে ভালোবাসি না, নয়। আমার তরিকতে শিক্ষা দেয় সকলের পীরকে ভালোবাসো, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে। আমার কথা কি বুঝতে পেরেছেন না? রাগ হচ্ছে? আচ্ছা, আমার নবী পাকের কথা একটু রয়ে গেছে, বলবো নাকি? কি বাকি?
সে তো বাবাও শেষ করা যায়, আমার রাসূলের পেশাব মোবারকার কথাই যদি বলি শেষ হবে না। আচ্ছা একটুখানি আমার মায়েরা এত কষ্ট করে বসে আছে, শ্বশুরকে মোটে ভাত দেয় না, শাশুড়িকে মোটে ভাত দেয় না, এখানকার মায়েরা খুব ভালো, এরা দেয়। তো একটু শ্বশুর আর বৌমার মায়া কেমন হবে একটুখানি বলবো নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার দয়াল নবী যখন এসে আম্মা জানকে বলেন, আম্মা আমি আমার আব্বা জানকে দেখতে চাই। হঠাৎ করে আম্মা জান আমেনা শ্বশুর আব্বাকে খেতে দিয়েছেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বলেন, আব্বুজি একটা আপনার কাছে আরজি ছিল। কি ছিল? আরজি। হাত জড়ো করে বলছেন আরজি ছিল, আবদার ছিল আব্বা। হায় হায়, শ্বশুরের প্রতি আদব কত বৌমার, আর আজকালকার বৌমা শ্বশুরের দিকে মুখ বেঁকা করে তাকায়। ও আমার আম্মা জানো খালাও, শুনে নেন দিনের বেলা আল্লাহর হাবিবের আম্মাজি সঙ্গে সঙ্গে বলছেন, আমার আব্বু আপনার কাছে আমার একটি আরজি হলো, আমি অনেক দিন আব্বার বাড়ি দেখিনি, যাইনি, আমি আমার আব্বার লয়ে একটু বেড়াতে যাব, আর আপনার নাতি শিশু মুস্তাফা আব্বা আব্বা করে কাঁদে, একটু তার আব্বার রওজাটা জিয়ারত করিয়ে আনবো, আপনি যদি আমাকে অর্ডার দেন। খাজা আব্দুল মুত্তালিব খেতে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বৌমা তুমি আমাকে কি কথা বললে, বৌমা তুমি আমাকে কি কথা বললে? ও বাবাজি আমার, হযরতে আম্মা আমেনা চিন্তা করতেছেন, আমার কথাই বুঝি আমার শ্বশুর আব্বা ব্যথা পেয়েছেন। সঙ্গে সঙ্গে বলেন, আব্বুজি আপনার যদি মন না চায় আমি যাব না, বাপের বাড়ি যাব না, মেহেরবানি করে আপনি যেন কাঁদবেন না। হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা আমেনা আমি তোমাকে বিদায় দেওয়ার জন্য কাঁদি না, তুমি জানো আমি কেন কাঁদি? তুমি জানো আমারই বংশে খুব সম্মানিত সম্ভ্রান্ত মানুষ ছিলেন, নাম ছিল তার হাসিম, সে গিয়ে আর ফিরে আসেনি তার আব্বার কাছে। ও আমেনা আমার আদরের কলিজার টুকরা ছিল খাজা আব্দুল্লাহ, সেও ব্যবসায় গিয়ে ফিরে আসেনি। ও বৌমা আমেনা তুমি আমার কাছে বিদায় চাইছো, আমার মনে হয় আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, এই জন্য চোখ দিয়ে পানি ঝরতেছে মা। হযরতে আমেনা বলেন, আব্বুজি যদি আপনার বিদায় দেওয়ার ইচ্ছা না হয় আমি যাব না, আপনি কাঁদবেন না, আমি আমেনা সব সইতে পারি, আপনার চোখের পানি সহ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্বশুর এবং বৌমার কত মায়া। হ্যাঁ শাশুড়ির মায়া একটু দেখাবো, শাশুড়ির মায়া। এই যুবকেরা একটা ঘটনা আমি আপনাকে বলি, আমার নবী পাকের প্রথম স্ত্রী হলো হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। একদিন আমার নবী বললেন, ও খাদিজা আমার দুধ মা আসবে আমার বাড়ি। বলবো কি আমার রাসূলের কথা, আমি যতই বলি এক জাদা পরিমাণ বলতে পারিনি বাবা আমার নবীর কথা। যুবকরে আমার সোনা মানিক ভালো করে বুঝুন, আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমার দুধ মা আমার বাড়ি আসতে চায়, তোমার রায় কি? হযরতে খাদিজাতুল কুবরা আরবের মক্কা নগরে সব থেকে ধনী নারী বাবা, স্বর্ণের গ্লাসে পানি পান করনে वाला নারী, আমার নবীর ঘরে এসে সব উম্মতকে দান করে দিলে। আমার স্বামী আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই আমার শাশি আম্মাকে একটু আসতে বলেন। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না এসেছেন। ও সোনা মানিক আমার মায়েরা বোনেরা আপনাদের জন্য বলতেছি, ভালো করে শুনুন। এমন সময়তে শাশুড়ি আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না কি আদব আমার নবী করে, যুবক জেনে রাখো, জেনে রাখো। আমার নবী একদিন সাহাবী রাসূলদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল
একজন বৃদ্ধা মহিলা মাথা মাজা কুজো হয়ে গেছে, লাঠি হাতে ঠুকঠুক করে আসছেন। আমার নবী উঠে দাঁড়িয়ে গেলেন আর নিজের কম্বলটা বিছিয়ে দিলেন। পায়ে ময়লা ধুলাবালি ওই কম্বলের ওপর দিয়ে, চাদরের ওপর দিয়ে হেঁটে আমার নবী পাকের পাশে বসে গেলেন। বাবাজি কিছু কথা বা কথন হলো, উঠে চলে গেলেন। নবী আমার উঠে আবার দাঁড়িয়ে গেলেন। আম্মা বিদায় নিলেন। সাহাবী রাসূল বলেন, নবী গো ইনি কে যার খাতিরে আপনি উঠে দাঁড়ালেন? আমার দয়াল নবী শিক্ষা দিলেন, ও সাহাবী রাসূলেরা, আমি আমার আম্মা জানের আদর পাইনি, অল্প দিন আদর পেয়েছি আমার সাহাবী রাসূল। আমি যার দুধ পান করে, যার আদর যত্নতেই আমি বড় হয়েছি, সেই দুধ মা হালিমাতুস সাদিয়া ছিলেন। ও আমার বাবারা, দুধ মায়ের জন্য যদি আমার নবী এত আদব সম্মান করতে পারেন, আর নিজের গর্ভে ধারিনী মা আমাদের কাছে ভাত পায় না, আমরা নবীর দিওয়ানা, আমরা নবী দিবস করি, আমরা নবীর আশিক, আমরা ওলি আল্লাহর পাগল, নিজের গর্ভে ধারিনী মা ভাত পায় না রে বাবা। ও যুবকেরা, একটু সাবধান হয়ে যাও। মায়ের খেদমত করো, বাপের খেদমত করো। মায়ের কদমে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার নেকি পাওয়া যায়। যুবক রে, মায়ের কদমে চুমা দেওয়া শেখো, মায়ের কদমে চুমা দেওয়া শেখো। মায়ের কদমে চুমা দিলে জান্নাত পাওয়া যায়, আর আব্বা হলো জান্নাতের দরওয়াজা। নিজের বাপ মাকে কত ভালোবাসতে হবে। হুজুর পেয়ে মোসাফা করে, চুমা খায়, হাতে খায়, পায়ে খায়, হুজুর কদম বুঝি। আর মাকে, মাকে কি বলতে, তুই নাই খুব কুটকুট করিস। এখানকার যুবকেরা বলে টলে না, এরা তো নবীর আশিক, নবী দিবস করে যেহেতু। আব্বা আমার এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এলেন। শাশুড়ি মাকে এত খেদমত, এত খেদমত, সারা সারা রাত শাশুড়ি খেদমত করতেন। সুবহানাল্লাহ। নিজের ছিল না, লালন পালনকারী দুধ মা, তার সেবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না করছেন। দুনিয়ার মায়েদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আমি খাদিজা দুধ মায়ের যদি এমন খেদমত করতে পারি, তো তোমরা তোমাদের নিজের স্বামীর মাকে কেন খেদমত করবে না? কিন্তু এখানে আরো একটা কথা না বললে হয়। মেয়েরা যদি শ্বশুর বাড়ি বৌমা হয়ে আসে আর স্বামীর মা যদি শাশুড়ি হয়ে থাকে, তাহলে ওই ঘরে গন্ডগোল কেউ বন্ধ করতে পারবে না। আর যদি স্বামীর মা শাশুড়ি না হয়ে মা হতে পারে, আর বৌমা নয়, যদি ঘরে কন্যা হয়ে ঢুকতে পারে, বৌমা নয় কন্যা, শাশুড়ি নয় গর্ভে ধারিনী মা, গর্ভের মাকে ফেলে তোমার ছেলের কাছে কবুল বলে এসেছে, আর সেই মেয়ে, সেই বৌমা যখন একটু ভুল করে, পাশের বাড়িতে গিয়ে গল্প করে, শাশুড়ি করে না? এই করে কিনা বলেন? পাড়ায় গিয়ে বলে, তোমরা জানো আমার বৌমা আমার ছেলের এমন বশ করিয়েছে, ছেলে আর আমার কথা শোনে। আর যিনি বৌমা, সে দেখবেন নিজের মেয়ে যদি ত্রুটি করে, তো একবারও মা পাশের বাড়ি গিয়ে বলে না, সব হজম করে। নিজের কন্যা যদি কোনো ভুল করে, তো মা কখনো পাশের বাড়ি গিয়ে বলে না। তা নিজের মেয়েরটা গোপন করতে পারলে, আর নিজের বৌমারটা পাড়ায় গিয়ে গিয়ে বেড়ালে, তাহলে তুমি শাশুড়ি হয়ে রয়েছো, মা হতে পারোনি। আর বৌমাদেরকে বলি, তোমরা যারা ঘরে এসেছো স্বামী, তোমার নিজের গর্ভে ধারিনী মায়ের থেকে স্বামীর মাকে বেশি খেদমত করবে, কারণ তোমার
জান্নাত হবে স্বামীর দোয়ায়, আর তোমার স্বামী জান্নাত পাবে তার মা বাপের দোয়ায়। তোমার স্বামী জান্নাত পাবে মা বাপের খেদমতে, তুমি জান্নাত পাবে স্বামীর খেদমতে, তোমার স্বামী জান্নাত পাবে মা বাপের খেদমতে। তাই তোমাকে কতটা খেদমত করা উচিত? তুমি তো তোমার শাশুড়িকে খেদমত করো না, শ্বশুরকে খেদমত করো না। মায়েরা শুনে রাখো, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত দেখো, খেদমত করার পরে হঠাৎ বলছেন, মা আমি আর থাকবো না, আমি চলে যাব। কতদিন থাকবো? তায়েবা নগর। আমি নিজে চোখে দেখেছি হালিমাতু সাদিয়ার বাড়ি, আম্মা জানের বাড়ি। আমি গিয়েছি। মক্কায় আপনি যাবেন তো আপনাকে নিয়ে যাবে না, বলো জায়গা বন্ধ। আমরা স্পেশাল গাড়ি করে গিয়েছিলাম। যাই হোক বাপ, এখন ওই তায়েবা নগরে আমি ফিরে যাব, মা থাকবো না। এখন ইনি বলছেন, তাহলে আমি কি দেব? সোনা দানা হীরামতি মুক্তা যা তো দিয়েছেন। এ বাবা, 5টি উট দিয়েছেন, 40টা বকরি দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। কে দিয়েছেন? বৌমা শাশুড়িকে। কারণ যখন দেশে যাবে, তায়েবা নগরে যাবেন, লোকে বলে, কি গো বৌমার কাছে গেলে, ছেলের কাছে গেলে কি এনেছ? বলবে না? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 40টি বকরি বৌমা দিয়েছে। আম্মা নিয়ে যান, আমি দিলাম। উট দিলাম, সোনা দানা টাকা পয়সা সে তো যা ছিল দিয়েছেনই, আবার এগুলো উপহার দিয়েছেন। জান ধরে প্রাণ ধরে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দুধ মা দোয়া দিয়ে গেছেন। জোরে বলে। মক্কা নগরে যাবেন, গোরস্থানে দেখবেন যিনি আমাদের সবথেকে বড় মা, রাসূলের প্রথম স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আওলাদ আহলে পাক। জোরে বলে। হাসরের মাঠে, আচ্ছা বলেন, সন্তানেরা যত বিপদে থাক, বিপদ থেকে এসে যদি মায়ের কাছে আসে, তা সমস্ত ব্যথা ভুলে যায় না? হ্যাঁ হ্যাঁ, ভুলে যায় না? সব ব্যথা ভুলে যায়। আমি আমার কথা কি বলবো বাবা, আমি যখন মক্কা মুকাররমায় আমার আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রওজার কাছে দাঁড়িয়েছি, তো কি শান্তি। আমি চিন্তা করছি হাদিসের কথা, ইনি আমাদের বড় মা, ইনি আমাদের আসল মা, যিনি আমার দয়াল নবীর প্রথম স্ত্রী। যুবক, মক্কাতে যাবেন, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরত খাতুনে জান্নাত, আর ওনারই আওলাদ হাসান ও হুসাইন, আর খাতুনে জান্নাতের স্বামী হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীম, যিনি আহলে বায়াতের ভিতরে শামিল। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইসলামটাকে বোঝার আর বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম। ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দরদ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে না
সালাম দিতে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ দরদ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায়